আমার দুইটা প্রশ্ন আছে, সম্পূরক প্রশ্ন দুইটা। তারেক রহমান যেদিন শপথ অনুষ্ঠান শেষ হলো সেদিন সন্ধ্যায় আমরা বসেছিলাম, সেদিন আপনার কথার সাথে আমিও একমত হয়েছিলাম। আপনি আমাকে বলেছিলেন যে আমরা 3 মাস তারেক রহমান সম্বন্ধে কোনো কিছুই বলা যাবে না, কারণ দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। গত 1 মাস যাবৎ আপনি বারবার বলছেন বিভিন্ন জায়গায় যে তারেক রহমান এজ এ ম্যান গুড, তার অ্যাপারেল সবকিছু ঠিক আছে। আপনার কি মনে হয় যে তারেক রহমান আসলে আপনি যা বলছেন এগুলো উনি ওনার কান পর্যন্ত যাচ্ছে বা শোনার চেষ্টা করছে? প্রশ্ন 1। এবং দ্বিতীয় প্রশ্ন, পুলিশের কথা বললেন, যেখানে কয়েকদিন আগে পুলিশের পুলিশ স্টেডিয়াম বা পুলিশের কমিউনিটি সেন্টারে একটা সঙ্গীতানুষ্ঠান মৌলবাদীদের হামলায় বন্ধ করতে হলো, এরপরে কি মনে করেন যে পুলিশ তার সজাগায় ফিরে আসতে পারবে? পারবে। আপনার সেকেন্ড প্রশ্নটার উত্তর দিই, পুলিশ কেন পারবে না? আপনার পুলিশকে মোটিভেট করেন, আপনার এক হাই লেভেলে আপনি গিয়ে যত কমিশন দেখেন। আমি যদি আজকে হোম মিনিস্টার হই, আমি তো জানি পুলিশ ডিমোটিভেটেড, সো হোয়াট আই উইল ডু, আমি গিয়ে প্রথমে ঢাকা মেট্রোপলিটন কমিশনারের এখানে যাবে, সব পুলিশকে ডাকবো আমি, অল দি ওসিস উইল বি হিয়ার, অল দি ডিসিস এসিস সবাই আসবে, ওদের সাথে আমি কথা বলবো যে কি প্রবলেম আছে তোমার, হোয়াট ইজ ইউর প্রবলেম। ওই প্রবলেমস গুলি আমি অ্যাজ হোম মিনিস্টার রিজলভ করব। আমি এরপরে যাব, আমি চিটাগং যাব, রাজশাহী যত কমিশনারেটস আছে এইগুলি শেষ করার পরে আমি ডিভিশনাল হেডকোয়ার্টার্স গুলিতে যাব, 8টা ডিভিশন। তো সেখানেও আমি সব জেলার পুলিশ যারা আছে, এসপি টেসপি সবাইকে নিয়ে আসতে পারবো, ডিসিদেরকে নিয়ে আসতে পারবো, সবাইকে এনে ওইখানে কথা বলবো। We will get some motivational speakers to talk to them at different levels, এবং আমাকে পুলিশকে অটোনমি দিতে হবে কাজ করার জন্য, বিকজ ওদেরই কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার, আর্মির কাজ না। আপনি দেখেন যখন মানুষ অ্যারেস্ট হয় মার্শাল লতে, তখন মানুষ বলে যে আমাকে পুলিশে দেন, আর্মির হাতে দিয়েন না, পুলিশের হাতে দেন, বিকজ পুলিশকে মনে করে মোর সিভিলাইজড, দেন ওরা মিসবিহেভ করবে, এই করবে সেই করবে, এই জন্য তারা এটা মনে করে। আর্মি যখন আসে আপনাকে ধরতে মার্শাল লর সময়, আইসাই তো আপনার উপরে গালাগালি চট মাইরা 2-4টা চট, তারপরে আপনাকে নিয়ে যায়, পরে কি বিহেভ করে ভালো সুন্দর, বাট ফার্স্ট বিহেভিয়ারটা হলো মাইল দাও। পুলিশ ডাজ নট ডু দিস। সো পুলিশ ইজ এ সিভিলিয়ান ফোর্স, ওদের হিউম্যান রাইটস এর কিছু বুঝ দেওয়া হয়, এই জিনিসগুলি আরো বেটার বুঝ দিতে হবে ওদেরকে, যে কিভাবে অপারেট করবে। এইটাও করতে পারে যে থানায় আমরা কমিটিজ করে সিভিল আপনার সিভিলিয়ানদের কমিটি, যেন পুলিশ রেগুলারলি মোটিভেটেড থাকে, কাউকে অন্যায় ভাবে অ্যারেস্ট না করে, আমার রাত্রে যেন কাউকে অ্যারেস্ট না করে, 5টার পরে যেন কাউকে অ্যারেস্ট না করে। কাউকে যদি অ্যারেস্ট করতে হয় তার বাসা ঘেরাও করে রাখো, কোনো অসুবিধা নাই, বাট ওকে সকাল 8টার আগে বা 7টার আগে অ্যারেস্ট করবে না। তারপরে আপনার জেলে এই যে ধরে, আপনার জেলের যে পপুলেশন আছে অনেক বেশি আছে, এইটাকে কমাতে হবে। কিভাবে কমাবেন? ধরেন যেগুলি আপনার শাস্তি আছে 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, বেলের দরকার নেই, থানার থেকে ওদেরকে দিয়ে দেবে, বন্ডে ছেড়ে দেবে। আপনি উইল এমেন্ড দ্য লস, বন্ডে ছেড়ে দেবে, ওসির পাওয়ার আছে, বন্ডে ছেড়ে দিবে, বলবে তোমরা প্রত্যেক সপ্তাহে একবার আইসা রিপোর্ট করবা। বন্ডে ছেড়ে দেয়। এখন যে লক্ষ লক্ষ ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মী সমর্থককে বিনা বিচারে আজকে 2 বছর তাদের রাইট, এই জন্যই তো বলছি যে পুলিশকে ল এন্ড অর্ডার মেনটেন করার জন্য ক্ষমতায়ন করতে হবে, ক্ষমতা দিতে হবে, এই কিছু আইনে পরিবর্তন আনতে হবে যেন জেলের এইটা কম হয়, অনেক কিছু করতে হবে। সো এইটা হলো আপনার, তখন পুলিশ উইল বি মোটিভেটেড। আপনার পুলিশ ইজ টোটালি ডিমোটিভেটেড। এখনো তো আপনি এই জন্য আর্মি আপনার দরকার হচ্ছে, আপনি আর্মি ছাড়া তো চলতে পারছেন না। জয়েন্ট অপারেশন আপনার আর্মির কি দরকার? আপনার বিজিবি আছে না, প্যারামিলিটারি ফোর্স, ইউজ দেম, ইউজ ইউর র্যাব, ইউজ সোয়াট, আপনি তো অনেক ফোর্সে। আর্মিকে তো ইউজ করার দরকার নেই, আর্মি ট্রেনিং করতে পারছে না ঠিক করে। আপনি বলেন আর্মি কালকে কোনো কিছু হলে আর্মি ডিফেন্ড করবে বাংলাদেশের সভরেন্টি, তো দে ক্যানট। আই টেল ইউ, আর্মির কাছে ওই ধরনের আর্মস এমিউনিশন নাই। অনেক আর্মস আছে যেখানে এমিউনিশনের মিসম্যাচ আছে। কি বলছেন? আবার আপনি ওই পাকিস্তান, সৌদি আরেবিয়া,
আর কে আছে টার্কি, এদের আপনি আপনি এখন বলছেন যে আমরা তোমাদের সাথে আসতে চাই। বাবা ওইটার প্রেক্ষাপট ইজ ডিফারেন্ট, ওইটা মিডল ইস্টের একটা ইসের প্রেক্ষাপটে আছে, আপনার কি প্রেক্ষাপট না। আপনাকে এই রিজনে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করতে হবে, চায়নার সাথে ভালো সম্পর্ক করতে হবে, প্রয়োজনে তারেক রহমান ক্যান প্লে আর রোল, যে ইন্ডিয়ার আর বাংলাদেশ চায়নার যে ডিফারেন্সেস আছে ওইটা কিভাবে ঠিক করা যায়। অবশ্য তারেক রহমানের ওই ওই লেভেলটা নাই, যে শেখ হাসিনার ওই লেভেলটা আছে। আজ শেখ হাসিনা ক্যান ব্রিং দিস টু কান্ট্রিজ কাছাকাছি, যেন এদের মধ্যে যে রিফট আছে, সো দ্যাট উই ক্যান অ্যাভয়েড দি হেজেমনিক আমেরিকান হেজেমনির থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, ঠিক আছে। ওরা এখানে এখানে উই কান্ট অ্যালাউ দি আমেরিকানস এখানে একটা যুদ্ধ ব্যাটলফিল্ড করার জন্য জাস্ট টু কন্টেইন চায়না, বিকজ আমেরিকানস ক্যান নেভার কন্টেইন চায়না, আমেরিকানস মাস্ট আন্ডারস্ট্যান্ড। এই জায়গাটায় আবার আসবো, তার আগে আপনাকে একটা জিনিস একটু দেখায়। আপনি জানেন যে রংপুরের যে 4টা হত্যাকাণ্ড, পুরো এক ফ্যামিলি, এটা আপনি নিশ্চয়ই জানেন। রংপুরেও যে একজন শিক্ষক তার স্ত্রী তার ছেলে এবং মেয়েকে হত্যা করেছিল, হিন্দু ফ্যামিলি, চক্রবর্তী চক্রবর্তী। এখন আমি এখানে এইটাতে যে জিনিসটা আপনি এজ এ অ্যাডভোকেট আপনারা যেটা করেন ব্যারিস্টার হিসেবে, যেমন এই যে আসামিটাকে যখন ধরা হলো তখন তার গায়ের যে জামা, একই জামা পরে পুলিশ তার আগের দিন রাতে তদন্তে নেমেছিল ওই বাড়িতে। তদন্ত করার পরে রাতের 3টায় এই আসামি ধরা হয়। আসামিকে ধরার পরে পরদিন যখন চালান করে তখন একই ড্রেস পাওয়া যায়। এটাতে কি কোনো কিছু যোগসাজশ পান যে হঠাৎ করে কেন ওই পুলিশের একই জামা এই ছেলের গায়ে, আসামির গায়ে, এবং এত দ্রুত আসামি? এবং প্রথম বলা হলো যে ইয়াবা খেতে গেছে, এখন বলা হচ্ছে চাঁদা। আসলে কি এলাকাবাসী বলছেন? আসলটা তো জানি না, আসল তো আমি এইখানে আমার কোনো কথা বলাটা ঠিক হবে না, ইভেন এজ এ লয়ার বা এজ এ পলিটিক্যাল পার্সন এটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে দিস ইজ এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আপনি যে পয়েন্টটা রেজ করেছেন, আই এম শিওর টিআইবি যেটা আছে, পুলিশ ইনভেস্টিগেশনের যে ব্রাঞ্চটা আছে, দে উইল লুক ইনটু ইট। ওরা এটা দেখবে, এন্ড আই এম শিওর তাদের তদন্তটা, আমি দেখেন আই ওয়ান্ট টু হ্যাভ ট্রাস্ট অন দ্য পুলিশ। পুলিশকে ট্রাস্ট করতে চাই আমি চাই যে পুলিশ পিআইবি ভালো করে ঠিক করে ইনভেস্টিগেশন করে একটি ফুল প্রুফ রিপোর্ট যতটুকু পারা যায় তারা ওই রিপোর্টটা করবে, যেন আসামি যারা আছে তারা যেন শাস্তি পায়, তারা যে কাণ্ড ঘটিয়েছে। ইট ইজ ভেরি আনফর্চুনেট। আমি এটা যতই নিন্দা করব সেটা কম আছে, অনেক নিন্দনীয় এটা। তো আমি যেটা বলবো, ইয়াবার কথাটা আমি জানি না, ইয়াবা তো পুরো বাংলাদেশে ভরে গেছে, এই ইয়াবাটা কন্টেন আমাদেরকে করতে হবে, ফেন্সিডিল আমাদের কন্টেন করতে হবে। এখন ধরেন ফেন্সিডিল, আমি ইন্ডিয়ার সাথে এইসব কথাবার্তা বলে আমি ডিপ্লোম্যাটিক একটা স্টান্টবাজি করে আমি যদি ইয়ে করি, আমার তো এইটা একটা প্রবলেম আছে। উই ওয়ান্ট দিস ফেন্সিডিল ফ্যাক্টরিজ টু ক্লোজ ডাউন। আমার বর্ডার এলাকায় যেগুলি আছে, এটা তো আলাপেই হবে, নাহলে ওয়াই শুড ইট ক্লোজ ডাউন? তো আমাকে আলাপ আলোচনা, আপনি তো কোনো অপরচুনিটি নিলেন না, এখন তো অপরচুনিটি আপনি কবে পান আমি আই এম নট ভেরি শিওর অ্যাবাউট দিস। নাম্বার 2 যেটা হলো যে ইয়াবার যে ব্যাপারটা আছে, ইয়াবা এখন বাংলাদেশে 2 ধরনের পাওয়া যায়। একটা হলো ইম্পোর্টেড ইয়াবা ফ্রম বার্মা, ওই পার থেকে আসে, আর একটা হলো লোকালি ম্যানুফ্যাকচার্ড ইয়াবা, আমরা এখানে লোকালি ম্যানুফ্যাকচার করছি। আমি যেটা শুনেছি যে বাইরের যে ইয়াবাটা আছে সেটা একটা ট্যাবলেটের দাম বোধহয় 450-500 টাকা, আর লোকালটা পাওয়া যায় 150-200 টাকায়, বুঝছি। তো এই সিচুয়েশনে আপনি বলেন যে কি হবে, ইয়াবা, ফেন্সিডিল, আর তারপরে ওই যে সলিউশন, জুতায় যে সলিউশন লাগান আপনি লেদার শুজ গুলিতে, ওই সলিউশন নিয়ে আপনি যে কোনো রাস্তায় যাবেন, স্পেশালি গুলিস্তান এইসব এলাকায়, আপনি দেখবেন যে পলিথিনে নিয়ে ইয়ে করছে। সো এই যে এই ড্রাগস গুলি, এই যে ইউজ, পুলিশ কিছুই বলে না, এতই ডিমোটিভেটেড পুলিশ এখন রাস্তাও কন্ট্রোল ঠিক করে করতে পারে না, কেউ মানতে চায় না, কেউ শুনতে চায় না কথা। অনেক মোটিভেশনের দরকার আছে, এই মোটিভেশন অ্যাটলিস্ট 6 to 9 months লাগবে, এবং হাইয়েস্ট লেভেলে ওদেরকে মোটিভেট করতে হবে। দি হোম মিনিস্টার উইল হ্যাভ টু ডু আ লট অফ ওয়ার্ক। হোম মিনিস্টার অফিসে বসে কাজ করলে কিন্তু হবে না, হোম মিনিস্টার হ্যাজ টু গো আউট অন দ্য স্ট্রিটস এন্ড সি। আপনি কি একটা কথা বলি, আমি ইন্ডিয়ায় দেখলাম যে এরকমই পরিস্থিতি ছিল, মানুষ যেখান থেকে ইচ্ছা
হচ্ছে, রাস্তা পারাপার করছে, ট্রাফিকে প্রবলেম হচ্ছে, এইসব তারা ছোট ছোট স্কুল গোয়িং বয়েজ এন্ড গার্লস কে নিয়ে আসলো মোড়ে মোড়ে এই ট্রাফিক গুলি ঠিকের জন্য। লজ্জা দিত তারা যদি কেউ এই রং কাজগুলি করতো। এন্ড আই থিঙ্ক ক্যালকাটা হ্যাজ ইমপ্রুভড ইটস ট্রাফিক আ লট। ওইখানে আইন মানে। আমাদের এইখানে বাংলাদেশের সমস্যা হলো যে স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, এভরিওয়ান ইজ স্বাধীন এক্সেপ্ট আইন। আইন স্বাধীন হয় নাই, বাট আমরা সব স্বাধীন হয়ে গেছি। যেখান থেকে ইচ্ছা যাব, যা ইচ্ছা করব, কোনো অসুবিধা নাই, বিকজ দিস ল্যাক অফ গভর্নেন্স। এই অবস্থা তো শেখ হাসিনার সময় ছিল না। ট্রাফিকের অবস্থাই দেখেন না, ট্রাফিকের অবস্থা তো ছিল না। এই কি কোনো রুল অফ ল আছে দেশে? ট্রাফিকের আইন কানুন তো আছেই, কিন্তু কেউ তো মানে না। আপনি এআই লাইটস লাগিয়েছেন, হ্যাঁ কি হবে? এই যে অটো মটো যেদিক থেকে আসে, ডাইনে আসে, বামে আসে, এদিক থেকে চলে যায়। এখন যাদের গাড়ি আছে, আপনাকে একটা ভিডিও দেখে দিব ইনশাআল্লাহ। প্রতিবাদ করুন, প্রয়োজনে জিহাদি বাহিনী গঠন করুন, লং মার্চ করব, মোদির কল দিব ইনশাআল্লাহ। মোদির মস্তক ভেঙে চুরচুর করে ফেলবো ইনশাআল্লাহ। তো এর আছেন না সবাই ইনশাআল্লাহ? স্যার আপনি ভিডিওটা দেখলেন, ওনারা মোদির মাথা ভেঙে চুরচুর করবে, কল্লা জিহাদ করবে, এই জিহাদি বাহিনী গঠন করবে, মুমিনুল হক পাশে দাঁড়িয়ে হাসছে। এইরকম অবস্থা করার পরও কি আপনি চিন্তা করেন, মনে করেন যে ভারত আমাদের সাথে স্বাভাবিক সম্পর্কটা রাখা উচিত? না তো ভারত যদি ভারত তো বলছে যে আমাদের এখানে জঙ্গি ভরে গেছে, সো এইটা কি? এইগুলি কি ভারতের কাছে নাই? ডু ইউ থিংক দে ডোন্ট হ্যাভ দিস ভিডিও? আপনাকে সিকিউরিটি কাউন্সিল থেকে এমনি বলা হয়েছে ওই রিপোর্টে। তো আপনি যদি এইগুলি না কন্ট্রোল করেন, মুখ মানে যা মুখে আসবে আপনি তাই বলবেন, তাহলে তো আমাদেরকে সিকিউরিটি কাউন্সিল উইল ডিক্লেয়ার আস এজ এ জঙ্গি রাষ্ট্র, ডিক্লেয়ার করে দেবে তো। বিকজ দিস ইজ দ্য প্রুফ। আপনার তো আর প্রমাণ লাগবে না, এই ইনাফ, যথেষ্ট এইগুলি। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম যে সিকিউরিটি কাউন্সিলে আপনি নিলে আপনাকে চায়না ভিটো করে বাঁচিয়ে দেবে, হয়তো। আই এম নট শিওর, বিকজ চাইনিজ আর নট ভেরি হ্যাপি। আপনারা তো চাইনিজকেও ধমকি দিয়েছেন ইমেলে, চায়না, জাপান, আমেরিকা সবাইকে ধমকি দেওয়া হয়েছে ইমেলে, উড়িয়ে দেবে, গুড়িয়ে দেবে, আই ডোন্ট নো কি করবে তারা। সো আবার চাইনিজদের সাথে আপনি ভদ্র ব্যবহারও করেন নাই, আপনি চাইনিজদের সাথে ভদ্র ব্যবহারও করেন নাই, আপনি মিসবিহেভ করেছেন। পুলিশ যারা গেছিল, একটা এডিশনাল আইজিপি বোধহয় নাকি গেছিল কথা বলতে, ওইখানে হট টকও হয়েছে। আপনি 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 চাইনিজ টেরিটরিতে বসে আপনি হট টক করেছেন, এটা ভদ্রতা হলো? আমি জানি না ওরা কি চাটা খাওয়ায় নাই ওদেরকে। চাইনিজ টি ইজ ভেরি গুড। যারা গেছিল পুলিশ ওদেরকে চা নাস্তা করায়নি মনে হয়, এই জন্য বোধহয় ঠিক করে আলাপ করে নাই। তারপর এখান থেকে জাপানিজ ইসে গেল, এমবাসিতে গেল, সবাই তো থ্রেট পেয়েছে। সো এই থ্রেটটা কি? এটা একটা জঙ্গি রাষ্ট্রের আলামত না? তারেক সাহেবকে তো এটা দেখতে হবে। এবং যেই বক্তৃতা দিয়েছে, ওকে কি অ্যারেস্ট করা উচিত না? ফর স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে দুই দেশের সম্পর্ক নষ্ট করলে ইউ ক্যান বি অ্যারেস্টেড আন্ডার দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। তো এটা দুই দেশের, আপনি আরে আমি দোষর বাদ দেন, আপনি গভর্নেন্স শুরু করেন আল্লাহর ওয়াস্তে। বিকজ